50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা একটি কলম বানিয়েছেন, আকাশ জমিন সৃষ্টিরও 50,000 বছর পূর্বে। ওটা কেমন কলম? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম। রব্বুল আলামিন সবার আগে দুনিয়াতে বানিয়েছেন একটা কলম। সবার আগে কি বানিয়েছেন? একটা কলম। এরপরে আল্লাহ বললেন, ও কলম উক্তুব, তুমি লেখা শুরু করো। কলম বলে, আল্লাহ মাযা আকতুবু, আমি কি লিখব? আল্লাহ বললেন, কলম উকতুব মাকাদিরা কুল্লা শাই হাত্তা তাকুমুস সাআহ, কিয়ামত হওয়া পর্যন্ত দুনিয়াতে যা যা আমি বানাবো, যা যা ঘটবে, যা যা হবে, যত মানুষ আসবে, যা করবে, যা খাবে না খাবে, যা কিছু হবে কিয়ামত পর্যন্ত, যা কিছু হবে, তুমি কলম সব এখন লেখা শুরু করো। কলম এমন এক কলম, এই যে আমাদের সামনে যে কলম আছে, এই কলমকে আমি যদি বলি কলম লেখা শুরু করো, সে লিখবে। কারণ এই কলম নিজস্বভাবে লিখতে পারে। আমি যা লিখবো তাই লিখবে। আমি যদি সঠিক লিখি সঠিক, আমি যদি ভুল লিখি ভুল। আল্লাহ তাআলা এমন এক কলম বানিয়েছেন, ওই কলম আল্লাহ বলছেন কলম লিখো। কলম আবার আল্লাহরে বলে, আল্লাহ মাযা আকতুবু, আমি লিখবোটা কি? তার মানে এমন এক কলম, যে কলম মুসা কালিমুল্লাহর মতো আমার আল্লাহর সাথে কথা বলতে পারতেছে। আল্লাহ আমি লিখবো কি? আল্লাহ বললেন, উকতুব মাকাদিরা কুল্লা শাইইন হাত্তা তাকুমুস সাআহ, কিয়ামত পর্যন্ত যা হবে দুনিয়াতে সবকিছুর তাকদীর লেখা শুরু করো। লেখা শুরু করছে, লিখতেছে 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 লিখতেছে। সূরাতুল কলম, এই সূরার প্রথম আয়াতের মধ্যে বললেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, নুন হরফে মুকাত্তাআত, আলিফ লাম মিম, আলিফ লাম রা, কফ সাদ ইয়াসিন নুন। কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের শুরুতে এমন কিছু বিচ্ছিন্ন অক্ষর আপনি লক্ষ্য করতে পারবেন। মুফাসসিরগণের ব্যাখ্যায় বলেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর আসল ব্যাখ্যা এক আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া মা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, এই নুন দিয়ে আল্লাহ কি বোঝাতে চেয়েছে, ইয়াসিন আলিফ লাম মিম আলিফ লাম রা দিয়ে আল্লাহ কি বোঝাতে চেয়েছে, এর তা'ওয়িল আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে নুনের আরেকটা ব্যাখ্যাও আয়াতে মুফাসসিরগণ উল্লেখ করেছেন। কিছু কিছু মুফাসসির বলেছেন নুন হচ্ছে হরফে মুকাত্তাআত, যার অর্থ কেউ জানে না, যার ব্যাখ্যা কেউ জানে না। আবার কোন কোন মুফাসসির এই সূরার নুন শব্দটিকে নিয়ে বলেছেন, এই নুন দিয়ে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলা সেই মাছের কথা বুঝিয়েছেন। আরবিতে মাছের আরবি সামাক, আবার মাছের আরেকটা আরবি হচ্ছে হুত, আবার আরেকটা মাছের আরবি হচ্ছে নুন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবীর ব্যাপারে বললেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাযিবান ফাযান্না আল লান নাকদির আলাইহি ফানাদা ফিল যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। এটা পারেন না আপনারা, একজনও পারেন না। পারেন নাকি ভাই? এটা পারেন আপনারা? তাহলে একবার পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। দোয়াটা বাংলাদেশে কোন দোয়া নামে পরিচিত? দোয়ায় ইউনূস। কারণ এই দোয়াটা এমন দোয়া যে দোয়া ইউনূস আলাইহিস সালাম পড়েছিলেন। ইউনূস আলাইহিস সালাম তিনার এলাকার মানুষদের যখন পরিত্যাগ করে চলে যাচ্ছিলেন,
এলাকার লোকেরা যখন দিনে দাওয়াত গ্রহণ করলো না, সত্য পথে আসলো না, ইউনূস আলাইহিস সালাম বললেন, তোমাদের উপরে আজকে আল্লাহর গজব আসবে, আমি চলে যাচ্ছি। এই কথা বলে ইউনূস নবী, তিনার অঞ্চলের নাম ছিল নিনওয়া। তাফসীর ইবনে কাসিরে আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির এই বর্ণনাটা এনেছেন। তিনি এই বর্ণনায় বলেন ইউনূস নবীর এলাকার নাম ছিল নিনওয়া। ইউনূস আলাইহিস সালাম তিনার এলাকা ছেড়ে যখন চলে যাচ্ছিলেন, আল্লাহর হুকুমের অপেক্ষা করে নাই। তিনি যদি তার এলাকা পরিত্যাগ করে বের হয়ে যেতেন, তাহলে সেটা হতো নবুয়তের শানের খেলাফ। আল্লাহ তাআলা কোনো নবীদের দ্বারা কোনো ভুল কাজ করান না। এজন্য এলাকা পরিত্যাগ করার আগেই আল্লাহ তাআলা নবী ইউনূস আলাইহিস সালামকে নিজের এলাকার মধ্যেই ডুবিয়ে দিলেন, তবু এলাকা থেকে বের হতে দিলেন না। কারণ নবীদেরকে আল্লাহ তাআলা সবসময় মাহফুজ রেখেছেন, সব সময় তাদেরকে মাসুম রেখেছেন। ইউনূস আলাইহিস সালাম যখন উম্মতকে আযাবের কথা বলে তিনি চলে গেলেন রাগ করে। তিনি যখন নৌযানে উঠলেন, জাহাজের মধ্যে উঠলেন, জাহাজ আর চলে না। জাহাজের নাবিকরা বলা বলি করলো, হয়তো কোনো মালিকের অবাধ্য, হয়তো মালিককে না বলে কেউ আমাদের জাহাজে উঠে এসেছে, এই জন্য জাহাজ চলতেছে না। ইউনূস নবী বুঝে ফেললেন, আমি তো আমার মালিককে না বলে বের হয়ে গিয়েছি। ইউনূস আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো সমুদ্রের মধ্যে। কোরআন আমাদেরকে জানাচ্ছে ওয়াযান্নুন, মাসওয়ালা। যান্নুন মানে হচ্ছে মাসওয়ালা নবী। ইযহাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিয যুলুমাত। ইউনূস আলাইহিস সালামকে যখন সমুদ্রে ফেলে দেওয়া হলো, ফানাদা ফিয যুলুমাত, অনেক অন্ধকারের মধ্যে তিনি চলে গেলেন। তিনটি অন্ধকার, রাতের অন্ধকার, সাগরের অন্ধকার, মাছের পেটের অন্ধকার। অন্ধকার কি বেশি না কম? বুঝেন তো কথা, বেশি না কম? মাছের পেটের একটা অন্ধকার, রাতে আরেকটা অন্ধকার, সাগরের নিচে আরেকটা অন্ধকার, ত্রিবিধ অন্ধকারের ভেতরে ইউনূস নবী পড়ে গেছেন। ওই মুহূর্তে তিনি যদি সহযোগিতা চায়, দুনিয়ার কেউ তার ডাকের আওয়াজ শুনবে? কোন রাজা বাদশা শুনবে না। চরম অন্ধকারের প্রকোষ্ঠে পড়ে তিনি কারো কাছে কোনো শিকায়ত করলেন না, সরাসরি ডাক দিলেন কাকে? আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আয় আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, বাঁচাবার কেউ নাই, তুমি পবিত্র, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছিলাম, তুমি আমারে বাঁচিয়েছো। ইউনূস আলাইহিস সালামের ডাকের জবাব আল্লাহ দিলেন। আল্লাহ বললেন, ইউনূসকে শুধু আমি আল্লাহ মাছের পেট থেকে বাঁচাই নাই, ইউনূসের মতো করে দুনিয়াতে যত মানুষ বিপদে পড়ে আমি আল্লাহর কাছে আসবে, আমি আল্লাহ ইউনূসরে যেমন বাঁচিয়েছি আমার মুমিন বান্দাদেরকেও বাঁচিয়ে দিব। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এটা আমাদের জন্য ভালো লাগার কথা। আল্লাহ বললেন, আমি ইউনূসকে যেভাবে বাঁচিয়েছি একইভাবে ঈমানদারদেরকেও বাঁচাবেন কে? মুফাসসিরগণ বলেছেন, এই নুন দিয়ে সেই মাছ বোঝানো হয়েছে। তবে আসলে আল্লাহ কি বুঝিয়েছেন না বুঝিয়েছেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ যদি আমাদের কাছ থেকে হরফে মুকদ্দাতগুলোর অর্থ গোপন রাখতে চায়, তাহলে তার মাঝেই কল্যাণ। তার কারণ দুনিয়ার সবকিছু বোঝার মতো ক্ষমতাও আমাদের নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুটি কসম করলেন। দুটি কসম আল্লাহ করলেন। এক নম্বরে বললেন ওয়াল কলাম, আমি আল্লাহ কলমের কসম করলাম। আমার ভাইয়েরা জবাব দেন, কিসের কসম করলেন? কিসের? দেন কলমটা দেন, এদিক দেন। এই যে কলম, এই কলম শব্দটি দিয়ে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করে দিয়েছে। আরো জোরে কম। আপনার কি মনে হয়, এবার জবাব দেন, তাহলে এই কলমের গুরুত্ব আছে না নাই? এই কলমের একটা ক্ষমতা, পাওয়ার আছে না নাই? এই কলম দিয়ে লিখে দেওয়ার পরে ফাঁসি হয়ে যায়।
এই কলম দিয়ে লিখে দেওয়ার পরে আজকের পর থেকে এই জমিটা আপনার হয়ে যেতে পারে। কলমের খোঁচায় লক্ষ কোটি টাকা দেশের বাহিরে পাচার হয়ে যেতে পারে, এমন নজিরও আছে না নাই? তার মানে সব কিছুর মূলে একটা কলম। সব কিছুর মূলে কি? কলম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলামের মধ্যে প্রথম কসম করলেন ওয়াল কলাম, কলমের কসম করলাম, ওয়া মা ইয়াসতুরুন, কলম দিয়ে যা লেখা হয় তার কসম করলাম। তাহলে কসম করেছেন কয়টা? একটা হচ্ছে কলমের কসম, আরেকটা হচ্ছে এই যে কলম দিয়ে যা লেখা হচ্ছে এই লিখিত বিষয়ের কসম আল্লাহ করলেন। একটু লক্ষ্য করবেন, কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা অনেক কসম করেছেন। ওয়াসসামা'i যাতিল বুরুজ, আমি আল্লাহ তাআলা নক্ষত্র সমূহের কসম করলাম। ওয়াদ-দুহা, আমি জোহার কসম করলাম। ওয়াল লাইল, আমি রাতের কসম করলাম। ওয়াল ফাজর, আমি ফজরের কসম করলাম। ওয়াস শামস, আমি আল্লাহ সূর্যের কসম করলাম। ওয়াল কমার, আমি আল্লাহ চাঁদের কসম করলাম। ওয়াল আসর, আমি আল্লাহ মহাকালের কসম করলাম। এত কসম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে করলেন, কিন্তু মুফাসসিরগণ বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুনের কসম কোরআনের সব চাইতে দামি কসম। একজনে সুবহানাল্লাহ, বাকিরা নাউজুবিল্লাহ। একসাথে বলেন সুবহানাল্লাহ। কোরআনের সবচেয়ে দামি কসম নিয়ে এটা। যত কসম আল্লাহ করেছেন, চন্দ্রের কসম করেছেন, সূর্যের কসম করেছেন, আসমানের নক্ষত্র রাজির কসম করেছেন, রাতের কসম করেছেন, দিনের কসম করেছেন, পাহাড় পর্বতের কসম করেছেন, সময়ের কসম, মহাকালের কসম, ফজরের কসম, রাতের কসম, দিনের কসম, সব করেছেন। মুফাসসিরগণ বলেন সবচেয়ে দামি কসম ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কেন দামি কসম? এই কারণ কি? তার অন্যতম কারণ হচ্ছে রব্বুল আলামিন এই দুটির কসম করে এরপরে আখিরি জামানার পয়গাম্বার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। এজন্য এই দুইটি কসমের মতো কসম কোরআনে আর নাই। ওয়াল কলাম, প্রথম কসম করলেন আমি আল্লাহ তাআলা এমন একটি কলমের কসম করলাম। তবে এটা আপনাদের 10 টাকার বলপেন কলম না। আল্লাহ রাব্বুল আলামিন যেই কলমের কসম করেছেন সেই কলমের কিন্তু এই কলম নয়। রাব্বুল আলামিন যেই কলমের কসম করেছেন এই কলমের ব্যাখ্যায় রাসূলুল্লাহ বলেছেন আকাশ, জমিন, দুনিয়া সব কিছু সৃষ্টির পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর পূর্বে একটা কলম সৃষ্টি করেছিলেন। ওই কলমের কসম আল্লাহ এখানে করেছেন। আকাশ সৃষ্টি হয় নাই, জমিন সৃষ্টি হয় নাই, মানুষ তো দূর কি বাত। আকাশ জমিন সৃষ্টির পূর্বে, দুনিয়ার সৃষ্টির পূর্বে, দুনিয়ার সব কিছুর সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা একটা কলম বানিয়েছিলেন। কয়টা কলম? বুঝতেছেন কথা? আমি কি বোঝাতে পারছি আপনাদের? বিখামসিনা আলফা সানা, 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা একটি কলম বানিয়েছেন। আকাশ জমিন সৃষ্টিরও 50,000 বছর পূর্বে। ওটা কেমন কলম? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলাম। রব্বুল আলামিন সবার আগে দুনিয়াতে বানিয়েছেন একটা কলম। সবার আগে কি বানিয়েছেন? একটা কলম। এরপরে আল্লাহ বললেন ও কলম উক্তুব, তুমি লেখা শুরু করো। কলম বলে আল্লাহ মাযা আকতুবু, আমি কি লিখব? আল্লাহ বললেন কলম উক্তুব মাকাদিরা কুল্লা শাই হাত্তা তাকুমুস সাআহ, কিয়ামত হওয়া পর্যন্ত দুনিয়াতে যা যা আমি বানাবো, যা যা ঘটবে, যা যা হবে, যত মানুষ আসবে, যা করবে, যা খাবে না খাবে, যা কিছু হবে, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, তুমি কলম সব এখন লেখা শুরু করো।
কলম এমন এক কলম, এই যে আমাদের সামনে যে কলম আছে, এই কলমকে আমি যদি বলি কলম লেখা শুরু করো, সে লিখবে? কারণ এই কলম নিজস্বভাবে লিখতে পারে। আমি যা লিখবো তাই লিখবে। আমি যদি সঠিক লিখি সঠিক, আমি যদি ভুল লিখি ভুল। আল্লাহ তাআলা এমন এক কলম বানিয়েছেন, ওই কলম আল্লাহ বলছেন কলম লিখো। কলম আবার আল্লাহরে বলে আল্লাহ মা আকতুবু, আমি লিখবোটা কি? তার মানে এমন এক কলম, যে কলম মুসা কালিমুল্লাহর মতো আমার আল্লাহর সাথে কথা বলতে পারতেছে। আল্লাহ আমি লিখবো কি? আল্লাহ বললেন উকতুব মাকাদিরা কুল্লা শাইইন হাত্তা তাকুমুস সাআহ, কিয়ামত পর্যন্ত যা হবে দুনিয়াতে সবকিছুর তাকদীর লেখা শুরু করো। লেখা শুরু করছে, লিখতেছে 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 লিখতেছে। এই যে আজকে আপনারা এখানে আসছেন না, যতগুলো মানুষ বসে আছেন, প্রত্যেকটা বিষয়ে পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে কলম লিখে রেখেছিল। কলম না লিখলে আপনি এখানে আসতে পারতেন না। তো কলম যদি সেদিন না লিখতো, আপনি এই পর্যন্ত আজকে আসতে পারতেন না। কারণ এই মাহফিলে পাশের এলাকা থেকে এসে মাহফিল শুনতেছে, আবার 10-15 মিনিট হেঁটে বাড়ি যেতে হবে, এমন মানুষও আছে না? নাই? আবার এই এলাকার বাসিন্দা হয়তো 10 কদম ফেললে মাহফিল আসতে পারে নাই, এমন মানুষও আছে। কেন পারে নাই? কারণ কলম সেদিন তার ভাগ্যে এটা লিখেই নাই। আপনি কেন পারছেন? কারণ কলম পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার তাকদীরে এটা লিখে দিয়েছিল। সুবহানাল্লাহ। এমন একটা আজব কলম। তার মানে আমার ভাইরা জবাব দেন, আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে সৃষ্টি করেছেন কি? বুঝতেছেন না এখনো কথা? সবার আগে আল্লাহ আকাশ বানিয়েছেন। আকাশ, জমিন, বাতাস, পাহাড়। তাহলে সবার আগে আল্লাহ বানিয়েছেন কি? কলম। যদি আমাদের দেশে এক শ্রেণীর বেদাতি সুন্নি দাবিদার, তারা দাবি করে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, রাসূল নাকি বলেছেন আল্লাহ তাআলা সবার আগে আমার নূর বানিয়েছেন। এর ব্যাখ্যায় মুহাদ্দিসগণ লিখেছেন, তাফসিরে জালালাইনের দুজন লেখকের একজন লেখক আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ, তিনি লিখেন লা সানাদ লিহাদাল হাদিস, এমন কথা কোরআনে নাই, হাদিসে নাই, তার কোনো সনদি নাই। আমাদের দেশে তারা দাবি করে রাসূল নাকি বলেছে সবার আগে আল্লাহ আমার নূর বানিয়েছে, এমন কথা কোনো হাদিসে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নিজেই বলেছেন ইন্না আউওয়ালা খালাকাল্লাহুল কলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির শুরুতে একটা কলম বানিয়েছেন। জোরে কোন, কি বানিয়েছেন? কি বানিয়েছেন? কলম। রাসূলের ভালোবাসা তোমাদের চাইতে আমাদের কম নয়, অনেক বেশি। তবে আমার রাসূল যা বলে নাই, রাসূলের নামে তা চালিয়ে দেওয়া ভালোবাসা নয়, বরং আমার রাসূল যা বলে নাই, কেউ যদি রাসূলের নামে তা চালিয়ে দেয়, রাসূল বলেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি আমি নবীর নামে বানিয়ে মিথ্যা কোনো কথা প্রচার করে দেয়, মিথ্যা কোনো কথা চালিয়ে দেয়, তাহলে সে যেন তার জায়গাটা জাহান্নামের মধ্যে নির্ধারণ করে দেয়। নাউজুবিল্লাহ। এজন্য রাসূল যেটা বলেন নাই সেটা আগ বাড়িয়ে আমরা বলতে যাব না। আমার ভাইরা লক্ষ্য করেন, সৃষ্টির শুরুতে আল্লাহ কি বানিয়েছেন? জবাব দেন। তবে এই বিষয়ে কিন্তু মুহাদ্দিসগণের মধ্যে আবার দ্বিমত আছে। মালিকি মাযহাবের অন্যতম একজন আলেম আল্লামা ইবনুল আরাবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন কলমই সবার আগে বানিয়েছেন, এর আগে আল্লাহ অন্য কিছু বানান নাই, কলমের পূর্বে আল্লাহ অন্য কিছু বানায় নাই। আবার অন্যদিকে ওয়াকালা বাযুল উলামা, অন্য কিছু উলামায়ে কেরাম বলেন আল্লাহ তাআলা সবার আগে কলম বানান নাই,
বরং সৃষ্টির শুরুতে আল্লাহ তাআলা বানিয়েছেন আল্লাহর আরশ, যেই আরশে আল্লাহ আছেন। ওই আরশটা কোথায় ছিল? রাসূল বলেন ওয়া কানা আরশুহু আলাল মা, ওই আরশ ছিল তখন পানির ওপরে ভাসমান, তখন সৃষ্টিতে আর কিছুই ছিল না। এই জন্য অনেক মুহাদ্দিসগণ বলেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম হয়তো আরশ বানিয়েছেন। আবার কেউ বলেন না, পানিও বানাতে পারেন, যেহেতু পানির উপরে আরশটা ছিল। তাহলে আমরা সকল হাদিসকে সামনে রেখে তিনটি বিষয় পাই: একটা কলম, আরেক আরশ, আরেক হচ্ছে পানি। ঠিক না? কারণ তিন ধরনের বর্ণনাই কিন্তু আছে। এখন তিন ধরনের বর্ণনার মধ্যে আপনি আসলে কোনটা গ্রহণ করবেন? আপনি কি কলম গ্রহণ করবেন, আরশ গ্রহণ করবেন, নাকি পানি গ্রহণ করবেন? সেটা আপনার চিন্তা ভাবনার আলোকে করতে হবে। তবে কোনো একটা মতকে অস্বীকার করে বাদ দেওয়া যাবে না। তার কারণ হচ্ছে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি চমৎকার একটা কথা বলেছেন। আমাদের দেশের মানুষ একই বিষয়ে হাদিস যদি দুই রকম পায় ঘাবড়ে যায়, যে এইটা সঠিক হইলে ওটা সঠিক হয় কিভাবে, এটা সঠিক হলে ওটা সঠিক হয় কিভাবে। মানে বিষয়টা এমন, আমি যা বুঝি, আমি যা করি, এটাই দুনিয়াতে একমাত্র সঠিক, অন্যের বুঝ, অন্যের আমল আমার কাছে ব্যাঠিক মনে হয়। এটা অনুচিত। আমি যেটা করছি আলহামদুলিল্লাহ কোরআন হাদিস অনুযায়ী, আমার ভাই যেটা করছে ওটাও যদি ভিন্ন কোনো হাদিসে থাকে, ওই আমল যদি আমি নাও করি, তবু ওই আমলের প্রতি আমাকে শ্রদ্ধাশীল হতে হবে। তার কারণ উনি যেটা করছে হয়তোবা ওটাও রাসূলের কোনো হাদিসে আছে, অশ্রদ্ধা করা যাবে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, মা মিন্না মিন আহাদিন ইল্লা ইউখাযু মিন কওলিহি আও ইউরাদ্দু আলাইহি। আমাদের মধ্যে এমন কেউ নাই যার প্রত্যেকটা কথাই গ্রহণ করা যাবে কিংবা যার প্রত্যেকটা কথাই বর্জন করতে হবে, এমন কেউ আমাদের মধ্যে নাই। ইমাম মালিককে জিজ্ঞেস করা হলো, তাহলে এমন কেউ কি আছে? ইমাম মালিক বললেন, ইল্লা সাহিব হাদাল কবর ওয়া ইউশিরু ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিক রাসূলুল্লাহর কবরের দিকে তাকিয়ে বললেন, একমাত্র এই কবরের বাসিন্দা ব্যক্তি ছাড়া দুনিয়াতে কারো কথা সবটা মানাও যাবে না, দুনিয়াতে কারো কথা সবটা ছাড়াও যাবে না। কথাটা কি সঠিক না ব্যাঠিক? আপনারা কি বলেন, কথাটা কি সঠিক না ব্যাঠিক? আমি বোঝাতে পারি নাই, আবার বোঝাই। ইমাম মালিক বলেছেন, আমাদের মধ্যে এমন কেউ নাই যার প্রত্যেকটা কথাই সঠিক হবে, এমন কেউ নাই যার শুরু থেকে শেষ পর্যন্ত সবটা আপনি অন্ধভাবে মানতে পারেন। আমাদের যেমন গ্রহণীয় কিছু থাকে, বর্জনীয়ও থাকে। একজন বক্তা সারা জীবন যত ওয়াজ করে, এই ওয়াজের মধ্যে কোনো দিন কি সে ভুল করতে পারে না? পারে কি না? কিন্তু রাসূলুল্লাহ তার 63 বছর হায়াতে জিন্দেগিতে নবুয়তের 23 বছরে যত কথা বলেছে, একটাও ভুল বলতে পারে? অসম্ভব। তার কারণ তিনি ওয়াহী দ্বারা নিয়ন্ত্রিত, আমরা নফস দ্বারা নিয়ন্ত্রিত। আর রাসূলুল্লাহ কন্ট্রোল বাই দ্বারা নিয়ন্ত্রিত। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা। আল্লাহ বলছেন, আমার নবী কোনোদিন বানিয়ে ছাড়িয়ে কোনো কথা বলে না, যা বলে আগে আমি ওহী করি তারপরে বলে। এজন্য ইমাম মালিক বলেন, অন্ধভাবে গ্রহণ করা যায়, মানা যায় শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে, এবং তার সকল আদেশ নিষেধগুলো অন্ধভাবে পালন করা যায়। এছাড়া দুনিয়ার কারো কথা 100তে 100 অন্য কারো কথা গ্রহণ করা যাবে না, এমন ধারণা করা যাবে না। কারণ আল্লাহ বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করলাম আমার নবীর উপরে, আমার নবী সেইভাবেই চলেছে। এই জন্য আমার নবী যা বলে, যা করে সব তোমরা করবা। আমার নবী যা ছেড়ে দেয়, যা করে না, তোমরা তার ধারে কাছেও যাবা না। সুবহানাল্লাহ। সৃষ্টির শুরু আল্লাহ তাআলা একটা কলম দিয়ে করলেন। কলমকে আল্লাহ বললেন, লিখতে থাকো, লিখতে থাকো, লিখতে থাকো, একদম কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যা হবে সব তুমি লিখতে থাকো। কলম লিখতে 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 কিয়ামত পর্যন্ত যত ঘটনা সংঘটিত হবে সব লিখে ফেলেছে। আর একটু জোরে কোন। এবার লিখার পরে কাজটা কি হলো? রাসূল আরেক হাদিসের মধ্যে বললেন,
রুফিআল কলম ওয়া জাফফাতিস সুহুফ। লিখতে 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 যখন শেষ পয়েন্টে কলম লিখলো কিয়ামত, বাস কলমের কালি শেষ, আর কলমে কোনো কালি নাই। কিয়ামত পর্যন্ত লেখাও শেষ, রাসূল বলেন কলমের কালিও শেষ। আর জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বললেন কলমের কালি যখন শেষ হয়ে গিয়েছে, পৃষ্ঠাগুলো শুকিয়ে গিয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে যা লিখেছে তাই হবে। দুনিয়ার কেউ ওখানে নতুন করে হাত দিয়ে কমাতেও পারবে না, বাড়াতেও পারবে না, ঠিক কিনা? এজন্য আমার তাকদীরে সাময়িক কোনো বিপদ আপদ যদি আসে, বুঝতে হবে এটা আমার তাকদীরে ছিল, পূর্বে লিখিত ছিল, আমি চাইলে এই বিপদ আটকাতে পারবো না। এজন্য রাসূল বলেছেন সারা দুনিয়ার সব মানুষ 1000 বার চাইলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ তাআলা না চায়। আবার সারা দুনিয়ার সব মানুষ চাইলে তোমার কোনো উপকারও করতে পারবে না যদি আল্লাহ না চায়। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আমি আল্লাহ কসম করলাম, কলমের কসম এবং এই কলম দিয়ে যা লেখা হয় তার কসম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, ও নবী আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। এই সূরা নাজিলের প্রেক্ষাপট হচ্ছে মক্কার জমিনের মুশরিকেরা, কাফেরেরা রাসূলুল্লাহ যখন কোরআনের দাওয়াত দিচ্ছিল, রাসূলকে তারা পাগল বলা শুরু করলো, জাদুকর বলা শুরু করলো, মাতাল বলা শুরু করলো, মাদ বলা শুরু করলো, গণক বলা শুরু করলো, কবি বলা শুরু করলো। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর হাবিব নবুয়ত প্রাপ্ত হয়ে কোরআন দিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন 43 বছর পর থেকে। নবুয়ত প্রাপ্ত হলেন 40 বছর বয়সে। তবে 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়ে সরাসরি মক্কার মানুষদেরকে তিনি কোরআন দিয়ে দাওয়াত দেন নাই, কারণ প্রথম 3 বছর দাওয়াতটা ছিল গোপনে গোপনে। 3 বছর পরে 43 বছর পর গিয়ে রাসূলুল্লাহ এবার দাওয়াত দিতে লাগলেন কোরআন দিয়ে প্রকাশ্যে। যখন আমার আল্লাহ নাজিল করলেন ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, ও নবী আপনি আপনার নিকটাত্মীয়দেরকে দাওয়াত দেন। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিব এবার বাহিরে বের হয়ে দাওয়াত দিতে লাগলেন কোরআন দিয়ে। যতদিন রাসূল দাওয়াত দেন নাই, এই 43 বছর পর্যন্ত মক্কার কাফের মুশরিকরা রাসূলকে কখনো আঘাত করে নাই, রাসূলকে কখনো আক্রমণ করে নাই, রাসূলকে কখনো গালি দেয় নাই, রাসূলকে কখনো মানে নাই। বরং মক্কার কাফের মুশরিকেরা রাসূলকে একটা উপাধি দিয়েছিল, সুন্দর একটা উপাধি। ওই উপাধিটা কি ছিল জানেন? কি ছিল? আল আমিন, বিশ্বাসী, আস-সাদিক, মহাসত্যবাদী। এত সুন্দর সুন্দর উপাধি দিয়ে তারা ডাকতো রাসূলকে। তার কারণ জাহিলি যুগেও রাসূল চমৎকার আদর্শের উপমা ছিলেন। কিন্তু হঠাৎ করে 43 বছর পর রাসূল যেদিন সর্বপ্রথম কোরআন নিয়ে দাওয়াত দিলেন, কোরআন নিয়ে দাওয়াত দিলেন যেদিন, বকা খাইলেন সেদিন, মায়ের খাইলেন সেদিন। তার মানে আমার ভাইরা, আপনার দাওয়াতে যদি কোরআন না থাকে, আপনি যদি সরাসরি কোরআনের দাওয়াত মানুষদেরকে না দেন, আপনার দাওয়াতে কোনোদিনও আপনি বাধাগ্রস্ত হবেন না। কিন্তু আপনি যদি সরাসরি রাসূলের আদর্শের আলোকে কোরআন দিয়ে দাওয়াত দিতে যান, তাহলে কোরআনের দাওয়াত দেওয়ার পরে সমাজে এক শ্রেণীর মানুষ আপনাকে আপ্যায়ন করবে, আপনার জন্য দোয়া করবে, ভালোবাসবে। আরেক শ্রেণীর মানুষ আবার আপনারে মামলা দিয়ে জেলে ঢোকানোর জন্য রেডি থাকবে। কারণ রাসূলের দাওয়াতের পরে আবু বকর যেমন তৈরি হয়েছে, আবু লাহাব তৈরি হয়েছে। ডানপন্থী মানুষ যেমন কিছু ছিল, বামপন্থীও ছিল। এই দাওয়াতকে বুক ভরা ভালোবাসায় গ্রহণ করে নিয়েছে এমন কিছু মানুষও ছিল। আবার এই দাওয়াতের পরে গা জ্বালা শুরু হয়ে গিয়েছে এমন কাফের মুশরিকও আছে না নাই? বর্তমানেও আপনি কোরআনের দাওয়াত দেন, সুন্নাহর দাওয়াত দেন, সঠিক দাওয়াত দেন, এক শ্রেণীর মানুষ আপনার কথা শোনার জন্য বসে থাকবে রাতের পর রাত।
আরেক শ্রেণীর মানুষ শুধু ওত পেতে থাকবে। ওই মানুষগুলো একবার যদি ক্ষমতায় যেতে পারে তাইলে পূর্বের জালিমদের মতো আপনাদেরকেও আটকাতে চাইবে। একটা বিষয় ভালো করে লক্ষ্য করেন, মক্কার কাফেরদের সাথে রাসূলের শত্রুতা কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। তারা যে রাসূলকে বলতো, মুহাম্মদ তুমি পাগল হয়ে গেছো, তুমি জাদুকর, তুমি মাতাল, তুমি উম্মাদ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলম নাজিল করার দরকার হতো না যদি মক্কার কাফের মুশরিকরা রাসূলকে ভাবে গালিগালাজ না করত। মক্কার কাফের মুশরিকদের গালিগালাজের কারণে যখন রাসূল বড় কষ্ট পেলেন, আল্লাহ তখন রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কলম নাজিল করে রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। রাসূলের সাথে শত্রুতা কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না, কারণ রাসূলের সাথে কারো কোনো জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব নাই, টাকা পয়সা নিয়ে কাবজাব নাই, নারী নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। বরং রাসূলের সাথে দ্বন্দ্বটা ছিল কোরআনের কারণে। তার কারণ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বিরোধিতা কেউ করে নাই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলে নাই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর গায়ে কেউ আঘাত দেয় নাই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কেউ মামলা দিয়ে জেলে ঢুকায় নাই, কেউ দেশ ছাড়া করে নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন নিয়ে দাঁড়ালেন প্রথম যেদিন, পাথরের আঘাত খেলেন প্রথম সেদিন। প্রথম কোরআনের দাওয়াত যেদিন দিলেন সেদিনই পাথরের আঘাত খেলেন। এরপরেও পাথরের আঘাত করেছে নিজের আপন চাচা। অথচ আবুল আহাবের ইতিহাস আপনি পড়লে অবাক হয়ে যাবেন। রাসূলুল্লাহর জন্মে সবচাইতে বেশি সাদকা করেছেন আবুল আহাব, সবচেয়ে বেশি মিষ্টি বিতরণ করেছে আবুল আহাব। এমনকি রাসূল জন্ম হয়েছে এই খবর আবুল আহাবকে দিয়েছিল আবুল আহাবের একজন দাসী, সুয়াইবা তার নাম, সিরাতে মুস্তাফার মধ্যে আছে। সুয়াইবা যখন আবুল আহাবকে বলল, ও আবুল আহাব, তোমার মৃত ভাই আব্দুল্লাহর পুত্র সন্তান হয়েছে, তোমার বাবা তার নাম রেখেছে মুহাম্মদ। সাথে সাথে আবুল আহাব রাসূলুল্লাহর জন্মের সুসংবাদ শুনে সুয়াইবার দিকে তাকায় বললেন, সুয়াইবা, আমার চাঁদের মতো ফুটফুটে সুন্দর ভাতিজা জন্মগ্রহণ করেছে, এই সুসংবাদ তুমি আমারে দিয়েছ, আমি এর পুরস্কার স্বরূপ আমার দাসী বান্দি থেকে তোমারে আজকে আমি মুক্ত করে দিলাম। রাসূলের জন্মে আবুল আহাব খুশি না? খুশি কিনা? শুধু তাই নয়, রাসূলুল্লাহ নবুয়ত প্রাপ্তির আগে রাসূলুল্লাহর দুইজন কন্যার সাথে আবুল আহাবের দুই ছেলের বিবাহ দিয়েছিলেন। আবুল আহাবের দুই ছেলে উতবা এবং উতাইবা, তাদের সাথে রুকাইয়া এবং উম্মে কুলসুমের বিবাহ দেয় রাসূল। একদিকে চাচা ভাতিজা, আরেকদিকে বেয়াই। তাহলে সম্পর্কটা কত দিক থেকে কত গভীর। এত ভালোবাসার মানুষ হঠাৎ করে রাসূল যেদিন কোরআন নিয়ে দাওয়াত দিলেন সবার আগে এই ভালোবাসার মানুষ দ্বারা বিরোধিতা করলো। বিরোধিতার ধরন কি? হাতের মধ্যে পাথর নিয়েছে, পাথর নিয়ে বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক, আলিহাদা জামাতানা, এই সমস্ত ফালতু কথা বলার জন্য কি তুমি আমাদেরকে ডেকেছো নাকি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহর কথা মানতে হবে, জীবনের সব জায়গায় আল্লাহকে মেনে চলতে হবে, কোনো মূর্তি পূজা করা যাবে না, নিজস্ব আইন দিয়ে নিজস্ব সংবিধান দিয়ে মক্কা চালানো যাবে না। এই সমস্ত ফালতু কথা বলার জন্য তুমি কি আমাদেরকে ডাকছো নাকি? এই কথা বলে আবুল আহাব পাথর একটা নিয়ে রাসূলুল্লাহর দিকে নিক্ষেপ করে। আবুল আহাব রাসূলের চাচা। এরপর থেকে হাটে মাঠে ঘাটে বাজারে রাসূল যেখানে দাওয়াত দিতে যেতেন আবুল আহাব পেছনে পেছনে গিয়ে বলতো, এই পাগল ছাগলের কথা শুনো না, ও পাগল হয়ে গেছে, ওরে আমাদের বংশ থেকে বের করে দিচ্ছি, ওর কথা আমরা কেউ শুনি না। একটা বিষয় লক্ষ্য করেন, এই যে মজলিস কায়েম করেছেন, এই মজলিসে আমি আপনাদের সামনে কথা বলছি, এমন সময় আমার নিজের চাচা নিজের বাবা যদি আইসা একটা মাইক হাতে নিয়ে, ওই যে পাশে একটা মাইক আছে, এটা নিয়ে যদি বলে আপনারা সবাই চলে যান, একটা পাগল, একটা ছাগল, এই মিথ্যাবাদী, এর কথা আপনারা শুনবেন না, আপনারা সবাই চলে যান, এই দৃশ্যটা আমার জন্য কতটা লজ্জাজনক এবং কতটা বেদনাদায়ক। রাসূলুল্লাহর বিষয়টা কতটা লজ্জাজনক এবং বেদনাদায়ক। রাসূলুল্লাহ দেখতো কি ব্যাপার, আমি যেখানেই যাই আমার চাচা দেখি সব জায়গায় আমারে পাগল পাগল বলে চিল্লায়।
সব জায়গায় রাসূলুল্লাহকে একই গালি, এ তো পাগল, তার কথা শুনবেন না, যান যান আপনারা চলে যান, দূর দূর করে তাড়িয়ে দিত। রাসূলকে যেমন পাগল বলে গালি দেওয়া হতো, গণক বলে গালি দেওয়া হতো, জাদুকর বলে গালি দেওয়া হতো, রাসূলের দাওয়াতের পথে যারা হাঁটে, রাসূলের সমাজ যারা কায়েম করতে চায়, যুগে যুগে তাদের উপরেও জালিমদের গালিগালাজ আছে না নাই? তবে গালির ধরনটা পরিবর্তিত হয়েছে, কারণ বর্তমানে পাগল বললে মানুষ খায় না, বর্তমানে জাদুকর বললে মানুষ খায় না, মাতাল বললে মানুষ খায় না। মানুষ আপডেট হয়েছে, চিন্তা চেতনা আপডেট হয়েছে, এই জন্য বর্তমানে আলেমদেরকে পাগল মাতাল জাদুকরও বলা হয় না, বর্তমানে হক্কানি আলেমদেরকে রাজাকার আর জঙ্গিবাদী বলা হয়। গালি একই, শুধু ধরনটা পাল্টেছে। তবে আমার আল্লাহ তাআলার একটা নিজাম হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম, এটা হচ্ছে রাসূলুল্লাহকে আবুল আহাব যেই ভাষায় আক্রমণ করেছে, আল্লাহ তাআলা আবুল আহাবের শেষ পরিণতিটা ওইভাবে কায়েম করেছে। আবুল আহাবের মৃত্যুর ইতিহাস পড়লে দেখবেন জীবনের শেষ পর্যায়ে আবুল আহাবের গায়ের মধ্যে প্লেগ মহামারী দেখা দেয়। প্লেগ মহামারী, পুরা শরীর পচে শেষ হয়ে গেছে, মানুষের শরীরের পচা দুর্গন্ধ সহ্য করা যায় না। আবুল আহাবের পা থেকে মাথা পর্যন্ত পচতে পচতে শেষ। শরীরের পচা দুর্গন্ধে ব্যথায় আবুল আহাব পাগল হয়ে গিয়েছে, উল্টাপাল্টা কথা বলে সারাদিন, ভাঙচুর করে, রাস্তার পাগল যা যা করে আবুল আহাব তাই তাই করে। অবশেষে আবুল আহাবের ছেলেরা, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল সহ্য করতে না পেরে আবুল আহাবকে একটা চাটাইয়ের মধ্যে, এমন একটা চাটাইয়ের মধ্যে আবুল আহাবকে জীবিত অবস্থায় মৃত্যুর কয়েকদিন আগে বেঁধে তপ্ত মরুভূমির মধ্যে ফেলে দিয়ে আসে। তখন আবুল আহাব মরে যায় নাই, ওই মরুভূমির মধ্যে শুয়ে থাকতো, উঠতেও পারতো না, সারা শরীর অকেজো হয়ে গেছে, পচে গেছে। পাগলের মতো বকবকানি করত, যা খুশি তাই বলতো, চিল্লাচিল্লি করতো, গালিগালাজ করতো, মাথার চুল ছিঁড়ত, সারা শরীর পোকা ধরে গেছে, পাগল হয়ে গিয়েছে। ওই মরুভূমির তপ্ত বালুর মধ্যেই পাগল হইয়া শেষ বিদায় হতে হয়েছে। এমনকি আবুল আহাবের বিদায়ের পর যখন লাশ দুর্গন্ধে, পচা লাশের দুর্গন্ধে মানুষ কাছে যাচ্ছিল না, তখন একদল ব্যবসায়ী এই রাস্তা দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় তারা দেখলো একজন মনে পড়ে আছে, দুর্গন্ধ বেরোচ্ছে। তখন তারা দূর থেকে বাঁশ একটা নিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে আবুল আহাবের লাশটাকে একটা গর্তের মধ্যে ফেলে, গর্তের মধ্যে ফেলে এবার দুর্গন্ধ যেন বাহিরে না ছড়ায়, মরুভূমির ছোট ছোট পাথর কণাগুলো নিয়ে দূর থেকে নিক্ষেপ করতে থাকে, যেন পুরা পাথরটা দিয়ে গর্তটা ভরে যায়, লাশের গন্ধ যেন বাহিরে না যায়। আমার আল্লাহ দেখায় দিছে, বান্দা দেখ, আমার নবীরে পাগল বলেছিস, মৃত্যুর আগে পাগল বানায় তোর বিদায় করেছি। আমার নবীর দিকে একটা পাথর তুই নিক্ষেপ করেছিস, মৃত্যুর পরে হাজার লক্ষ লক্ষ পাথর তোর কবরের উপরে পড়ছে। এটা আল্লাহর নিজাম। এই নিজাম এখনো দুনিয়াতে আছে না নাই? বাংলাদেশে বিগত দিনে এক শ্রেণীর মানুষ রাজাকার নামক একটা মরণ ফাঁদ পেতেছিল। ইঁদুর ধরার যেমন ফাঁদ থাকে, রাজাকার নামে একটা ফাঁদ পেতেছিল। এই ফাঁদের মধ্যে প্রকৃত রাজাকাররা আটকায় নাই, বরং এই ফাঁদের মধ্যে আটকিয়েছে শুধুমাত্র আলেম ওলামারা। এবং বাংলাদেশে আলেম ওলামাদেরকে রাজাকার, আল বদর, জঙ্গি, আশামস, বাংলাদেশে যত আলেমদেরকে বিগত দিনে গ্রেফতার করা হয়েছে, সব আলেমদের নামে এই রকমের রাজাকারি আর গ্রেফতারি পরোয়ানা করেছে। অধিকাংশ আলেমদের নামে বিগত দিনে যারা ছিল একচেটিয়া রাজাকার, রাজাকার, মৌলবাদী, জঙ্গিবাদী, এই কথা বলে বলে ভরে ফেলেছে। রাজাকার শব্দ উচ্চারণ করতে করতে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন 50 বছর যে আল্লামা কোরআনের তাফসীর করেছে, তার মতো একজন বরেণ্য আলেমকে মিথ্যা রাজাকারের তহমত দিয়ে
13টা বছর কারারুদ্ধ করে শহীদ করে ফেলা হয়েছে। আল্লাহর নিজামটা দেখেন। আল্লাহ তাআলার নিজাম ওই যে আপনি যেই শব্দে নবীকে আঘাত করবেন এই শব্দ আল্লাহ আপনাকে ফিরিয়ে দেবে, যেই শব্দে আপনি ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিসকে আঘাত করবেন এই শব্দ আল্লাহ আবার আপনাকে ফিরিয়ে দেবে। বিগত দিনের স্বৈরাচারের পতন ঘণ্টা বেজেছিল সেদিন, যেদিন সে বলেছিল কোটা মুক্তিযোদ্ধার নাতিদেরকে না দিয়ে কি রাজাকারের নাতিদেরকে দিব। ওই দিনের ওই কথা তার বিদায়ের পর্যন্ত তাকে দৌড়ে নিয়ে গেছে। আপনি লক্ষ্য করেন আল্লাহর নিজাম এটা। সারা জীবন আলেমদেরকে রাজাকার 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 বলতে বলতে তারা মুখে ফেরা তুলে ফেলেছিল। এরপরে আল্লাহ তাআলা 2024-এ খেলা এমন ভাবে ঘুরায় দিছে, বাংলাদেশের কোটি কোটি মানুষ গায়ে লিখে মিছিল করছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। যেই শব্দে একদিন তুমি আলেমদেরকে আঘাত করেছ ওই শব্দ বাংলাদেশের কোটি কোটি মানুষ নিজের বুকে ধারণ করে নিয়েছে এবং ওই শব্দের দ্বারাই আল্লাহ তাআলা স্বৈরাচারকে বিদায় করে দিয়েছে। এটা আল্লাহর নিজাম। আবু লাহাবের দৃশ্যটা আজকের যুগে আপনি মিলান, একই দৃশ্য। যেই স্বপ্নে আপনি আঘাত করবেন যেই শব্দ দিয়ে, এই শব্দের প্রতিটা বাস্তবিক রূপ আল্লাহ আপনার উপরে কায়েম করে দিবে। সাবধান। কাউকে চোর বলার আগে সাবধান, কাউকে ডাকাত বলার আগে সাবধান, কাউকে হত্যাকারী ধর্ষণকারী বলে অপবাদ দেওয়ার আগে সাবধান। ওই লোকটা যদি ধর্ষণকারী চোর ডাকাত না হয়, আল্লাহ মৃত্যুর আগে তোরে চোর ডাকাত বানায়া জাতির সামনে ল্যাংটা করে এরপরে বিদায় করবে। সাবধান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের দয়া আপনি পাগল নয়। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আর আপনার জন্য আমি রেখেছি নিরবিচ্ছিন্ন পুরস্কার। এত এত পুরস্কার দুনিয়াতে আমি আল্লাহ আপনাকে দেব, আখিরাতে আমি আল্লাহ আপনাকে দেব। আপনার মতো সম্মানের জায়গা দুনিয়ার কোন নবী রাসূল পাবে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী আপনি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত এত চমৎকার আয়াত, শুধুমাত্র ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম এই শব্দের ব্যাখ্যা যদি করা লাগে দিনের পর দিন শেষ হয়ে যাবে, খুলুকে আযীমের ব্যাখ্যা শেষ হবে না। মুফাসসিরগণ খুলুকে আযীমের জায়গায় কলম ধরতে ভয় পেয়ে গেছে। খুলুকে আযীমের ব্যাখ্যা কি করবে মুফাসসিরগণ ভয় পেয়ে গেছে যে আমরা এটার ব্যাখ্যাটা করব কি। পুরা সূরা কালামের সার নির্যাস খুলুকে আযীম। আল্লাহ বললেন, নবী আপনি মহান চরিত্রের অধিকারী, আপনার মতো চরিত্র দুনিয়াতে কারো নাই। সুবহানাল্লাহ বলেন। স্বাভাবিকত লক্ষ্য করেন আযীম আযীম শব্দটি আমরা পড়ি, নামাজের মধ্যে বলি, রুকুতে বলি না সিজদায় বলি? বাকিরা কি জানেন না? আচ্ছা বলেন, রুকুর তাসবিতে আমরা কি বলি? সুবহানা রাব্বিয়াল আলা। হ্যাঁ, সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহান আমি পবিত্রতা বর্ণনা করছি, রব্বিয়া আমার রবের, আল আযীম যিনি মহান। তার মানে আযীম শব্দ দিয়ে আমি আমার আল্লাহকে বোঝালাম। আযীম শব্দটি আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম। আযীম শব্দটা কোনো মানুষের ক্ষেত্রে ব্যবহার করা জায়েজ নাই যে ভাই আনতাল আযীম, অসম্ভব। আনতাল আকবার তাও বলা যাবে না। আযীম আল্লাহ তাআলার গুণবাচক নাম। আল্লাহ তাআলা বলছেন, নবী দুনিয়ার মানুষ রুকুতে গিয়ে আমাকে বলে সুবহান রাব্বিয়াল আযীম, আমি মহান আল্লাহ তাআলা, আর আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষ আমাকে যে শব্দে ডাকে এই শব্দটা আমি আপনার জন্য ছেড়ে দিলাম। খুলুকে আযীম।
খুলুকে আযীমের ব্যাখ্যা করা সম্ভব নয়। মুফাসসিরগণ বলেন খুলুক মানে চরিত্র। এই চরিত্র হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। খুলুকে হাসান মানে হচ্ছে এমন চরিত্র যেই চরিত্র কখনো জুলুম করে না, ইনসাফের চরিত্র। ভাই আমারে একটা ধাক্কা মারছে, আমার যদি খুলুকে হাসান থাকে আমিও একটা ধাক্কা মারবো, শোধবাদ। অর্থাৎ মানে তুমি যদি থাপ্পড় দাও যেইভাবে দিবা আমি এইভাবেই দিব, বেশি দিব না। খুলুকে হাসান ইনসাফের চরিত্র, জুলুম করে না। একটা মারছে, আমি যদি 2টা মারি এটা খুলুকে হাসান নয়। সে যদি একটা মারে আমিও যদি ওই সম পরিমাণ একটাই ফিরাইয়া দেই, এটা খুলুকে হাসান, শোধবাদ হয়ে গেছে। 2 নাম্বার খুলুকে কারীম, প্রশংসনীয় চরিত্র। যে চরিত্র হচ্ছে উনি আমারে একটা ধাক্কা মারছে, মোবারক ভাইয়ের ধাক্কা খাওয়ার পরে আমি যদি ওনারে ধাক্কাটা না দিই, আমার সামর্থ্য আছে, সুযোগ আছে ধাক্কা দেওয়ার, আমি যদি তাকে ধাক্কাটা না দিয়ে মাফ করে দেই, তাহলে মুফাসসিরগণ বলেন এটাই হচ্ছে খুলুকে কারীম। অর্থাৎ আপনারা কেউ আঘাত করেছে, কেউ আপনার একটু ক্ষতি করেছে, আপনি চাইলে তার ডাবল ক্ষতি করার মতো শক্তি সামর্থ্য আপনার আছে, তবুও যদি আপনি তাকে মাফ করে দেন, ক্ষতি না করে, খুলুকে কারীম, অপরাধীকে আপনি মাফ করে দিয়েছেন, প্রশংসনীয় চরিত্র। আর রাসূলুল্লাহর চরিত্র তো খুলুকে কারীম না, খুলুকে আযীম। খুলুকে আযীম মানে হচ্ছে আমার জীবনে সবচাইতে বেশি ক্ষতি করেছেন আপনি, এমন কোনো ক্ষতির দিক নাই যা আপনি বাকি রাখেন নাই। সব সময় আপনার ধান্দাই একটা, আপনি কিভাবে আমার ক্ষতি করতে পারেন। আমি সুযোগ পেয়ে কোনোদিনও আপনার ক্ষতি করছি না, বরং আপনি আমার ক্ষতি করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছেন। আর ওই ক্ষতির কারণ হওয়ার পরেও আমি যদি আপনার ক্ষতি না করে সব সময় শুধু আপনার উপকারই করে যাই, এটা খুলুকে আযীম। রাসূলুল্লাহ ছাড়া এটা কেউ পারে নাই, কেউ পারে নাই। আপনি আমার ক্ষতি করেছেন, আমি চেষ্টা করব ওই ক্ষতি আবার আপনারে ফেরায় দেওয়ার। অনেক অতিরিক্ত মাত্রার আল্লাহর ওলি পর্যায়ের ভালো মানুষ যদি হই, তাইলে যেটা করব, আপনি আমার ক্ষতি করেছেন আমি আপনারে মাফ করে দিব। কিন্তু আপনি আমার ক্ষতি করেছেন, আমি আপনার ক্ষতি না করে উল্টা আপনার কিভাবে উপকার করা যায় ওই চিন্তায় থাকবো, এটা তো আমাদের চরিত্রে আনা অসম্ভব। কিন্তু রাসূলুল্লাহর চরিত্র এটা ছিল। রাসূলুল্লাহর নেচার, ক্যারেক্টারিস্টিক্স এটাই ছিল। রাসূলুল্লাহ ক্ষতির প্রতি উত্তরে ক্ষতি করতেন না। আল্লাহর হাবিব একদিন কোন এক সফরে যাচ্ছিলেন একাকী, এমন সময় রাসূল ক্লান্ত হয়ে গেলেন। রাসূলুল্লাহর সাথে যে তলোয়ারটা ছিল, তলোয়ারটা একটা বাবলা গাছের উপরে ঝুলিয়ে রাসূল গাছের নিচে একটু বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় দূর থেকে একজন কাফের দেখে ওই তো মুহাম্মদ শুয়ে আছে, যাই আজকে তার উপরে আমি আক্রমণ করি, কারণ এটার চাইতে বেশি সুযোগ আমি আর পাবো না। এই চিন্তা মাথায় রেখে ওই কাফের হাতের মধ্যে তলোয়ার নিয়ে নিয়েছে, তাও আবার রাসূলের তলোয়ার যেটা ওটাই। রাসূল তো ঘুমাচ্ছিলেন, ওই কাফের কাছ থেকে তলোয়ারটা টান দিয়ে পেরে রাসূলের ঘাড় মোবারক, গর্দান মোবারক সরাসরি তলোয়ারটা ধরে এরপরে বলল, ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ ওঠো। রাসূলুল্লাহ উঠলেন, কি ব্যাপার, ঘটনা কি? দেখে কাফের একদম মাথা বরাবর তলোয়ার ধরে রাখছে। তাই দাঁড়াও। রাসূল দাঁড়ালেন। এবার ওই কাফের ব্যক্তি বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু মাইয়াহফাযুকা মিন্নি। দেখেন কি কথা, এই মুহাম্মদ বলো আমার কাছ থেকে আজকে তোমার কে বাঁচাবে? মানে এমন জায়গায় ধরছি তুমি কিন্তু বাঁচতে পারতা না যদি আমি না বাঁচাই। মাইয়াহফাযুকা মিন্নি, বলো আমার কাছ থেকে আজকে তোমার কে বাঁচাবে? আপনারা একবার বলেন তো ভাই, বাঁচাবার মালিক কে? রাসূল কি অন্য কিছু বলবে? আপনারা যেটা বলেছেন রাসূল এটাই, আল্লাহ। রাসূল যখন আল্লাহর নাম নিয়েছেন, আল্লাহ নামের মধ্যে একটা আলাদা শক্তি আছে না? সাথে সাথে ওই কাফের কাঁপতে কাঁপতে হাত থেকে তলোয়ার পড়ে গেছে। এবার রাসূল ধরে নিস, আগের স্টাইলে ওই কাফেরের গলায় ধরছে। তুমি এবার বলো তো
মান ইয়াহফাযুকা মিন্নি, এবার আমার হাত থেকে তোমারে বাঁচাবে কে? সে এখন ডানে একবার তাকায়, বামে একবার তাকায়, তাকায় বলে ডানে বামে তো কেউ নাই, আপনিই বাঁচান। কারণ ও তো আল্লাহর নাম নিতে পারে না, ও তো আল্লাহর নাম নিতে জানে না, পারে না। সে বিপদের মধ্যে পড়ে বলে ডানে বামে তো কাউরে দেখি না, আপনিই বাঁচান। রাসূল বললেন না, মারার মালিকও আমি না, বাঁচাবার মালিকও আমি না, তবে আমি নিজ থেকে আজকে তোমাকে মাফ করে দিলাম। তোমার প্রতি আমার কোনো রাগ নাই, ক্ষোভ নাই। অথচ ওই কাফের সুযোগ পাইলে কিন্তু রাসূলকে মেরে ফেলতো, ঠিক কিনা? মাফ করে দিলেন। এখানে হয়েছেটা কি দেখেন, এবার এই ব্যক্তি যখন তার গোত্রের কাছে ফিরে গিয়েছে, ফিরে গিয়ে এবার বলছে জিতু মিন ইনদি খায়রিন নাস, আরে তোমরা যারে পাগল বলো, তোমরা যারে সন্ত্রাসী বলো, তোমরা যারে রাজাকার বলো, ধর্মান্ধ বলো, তোমরা যারে এত এত মিথ্যা লকব আর তহমত দাও, আমি আজ তার সাথে সরাসরি এমন একটা ঘটনা আমার ঘটেছে, ওই ঘটনার প্রেক্ষিতে আমি বলতে বাধ্য হচ্ছি জিতু মিন ইনদি খায়রিন নাস, দুনিয়ার সর্বোত্তম মানুষের কাছ থেকে আমি আজকে তোমাদের কাছে এসেছি। তার মানে সে বলছে আমি যার সাথে আজকে সাক্ষাৎ করেছি সে তোমাদের মতো না, আমার মতো না, বরং সে আল্লাহর দুনিয়ার শ্রেষ্ঠ মানুষের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন হিজরতের রাতে খুলুকে আজিম কি দেখেন, চিন্তা করেন। খুলুকে আজিম ব্যাখ্যা করার মতো এলেম কালাম আমাদের নাই, তবে দুই একটা বিচ্ছিন্ন ঘটনার আলোকে কিছুটা আঁচ করতে পারবেন। হিজরতের আগের রাত রাসূলুল্লাহ চলে যাবেন মক্কা থেকে মদিনায়, আবার কবে মক্কায় আসতে পারবেন কিনা তারও কোনো ঠিক নাই। অথচ মক্কা রাসূলের নিজের বাড়ি, মক্কার মধ্যে রয়েছে আল্লাহর ঘর, আল্লাহর ঘর যেখানে থাকে মুমিনের টান সেই ঘরের সাথে আসে না। রাসূল চিন্তা করলেন আহারে আবু বকরও বের হয়ে গেছে। রাসূল বলেন আবু বকর একটু দাঁড়াও, আমি একটু মক্কায় যাব, কাবার কাছে গিয়ে ওসমান বিন তলহাকে ডাক দিয়ে আমি একটু কাবার ভেতরে 2 রাকাত নামাজ পড়ব। আল্লাহর হাবিব কাবার আঙ্গিনায় গিয়ে ওসমান বিন তলহাকে তার বাড়িতে চলে গেলেন। ওসমান বিন তলহা হচ্ছে কাবার চাবি সংরক্ষক। রাসূল বললেন ভাই ওসমান, তোমার কাছে অনুনয় বিনয় করছি, 10টা মিনিটের জন্য কাবার চাবিটা দাও ভাই, কাবার ভেতরে ঢুকে 2 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে পড়ব। এই ঘরের সাথে আমার কলিজার সম্পর্ক, আমি চলে যাচ্ছি রে ভাই, 2টা রাকাত নামাজ পড়ার মতো সময় আমার দাও। ওসমান বিন তলহা বলেন অসম্ভব, কাবার চাবি আমি তোমাকে দিব না। রাসূল বললেন ভাই রে 2টা রাকাত নামাজ পড়বো, তুমি নিজে দাঁড়ায় থাকো, আমি 2টা রাকাত নামাজ পড়ি। বলে অসম্ভব, তোমার মতো মানুষের কাছে কাবার চাবি দিলে কাবার মান সম্মান থাকবে না। নাউজুবিল্লাহ বললেন না। রাসূল বললেন ওসমান আজ তুমি কাবার চাবি আমারে দিলে না, আমারে মাহরুম করলে, আমি বড় কষ্ট করে আসছি। ওসমান এমন একদিন আসবে এই কাবার চাবি আল্লাহ তাআলা আমার হাতে তুলে দিবে। ওসমান কয় এমন দিন কিয়ামতের আগে আসা সম্ভব না। কাবার চাবি যাবে তোমার মতো লোকের কাছে, তুমি নিজে পালায় বেড়াচ্ছ মিয়া, তুমি নিজে মামলার আসামি, আবার কাবার চাবি চাও, তোমার হাতে কাবার চাবি কোনোদিন যাবে না। কিন্তু সময়কে যিনি পরিবর্তন করে দেয় তিনি কে? তিনি কে? তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। আল্লাহর হাবিব বড় কষ্ট পেলেন মনের মধ্যে, আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মা। নবী কষ্ট পায় না নবী, যে আল্লাহ আপনার প্রতি কোরআন নাযিল করেছে ওই আল্লাহ আপনাকে কথা দিচ্ছে লারাদ্দুকা ইলা মাদ, অচিরেই আবার বীরের বেশে আপনাকে আমি এখানে পাঠাবো। আজকে চলে যেতে হচ্ছে রাতের আধারে, কষ্ট নিয়েন না, আমি আবার আপনাকে এখানে আনতেছি, একটু ধৈর্য ধরেন। রাসূলুল্লাহ চলে গেলেন মদিনায়। আবার যখন মক্কা বিজয়ের দিন রাসূল ফিরলেন, 10 বছরের ভেতরে বেশি সময় লাগে নাই। এবার মক্কার
বিজয়ী বীর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম, গোটা মক্কা ভয় থরথর করে কাঁপছে। সবার মাথা নিচের দিকে। 10 বছর আগে যে পালিয়ে গিয়েছিল রাতের আধারে, তিনি আজ বীরের বেশে মক্কায় ফিরে এসেছেন। এবার রাসূল সবার আগে মক্কার কাছে এসে বললেন, ওসমান বিন তলহা কোথায়, আমার কাছে চলে আসো। এই কথা শোনার সাথে সাথে ওসমান বিন তলহার অবস্থা তো খারাপ, কারণ আমি ওই রাত্রে যা ব্যবহার করেছিলাম তার সাথে, বেশি দিন তো সময় যায় নাই, ওই ব্যবহার তো তার মনে আছে। আর আজ কাবার চাবি তো যাবে যাবে, আমার কল্লাও যাবে। আমরা হলে বিষয়টা এমন হওয়াটাই স্বাভাবিক ছিল, ঠিক না? তুই অপমান করে 10 বছর আগে আমার দেশ থেকে তাড়াইছস, আমার দল যদি ক্ষমতায় আসে আর আমি যদি ক্ষমতায় আসতে পারি, তুই কেমনি এলাকায় থাকস আমি দেখে নিব। এমন একটা চরিত্র আমাদের মধ্যে তো নাই। কি কোন কুমিল্লার মানুষের মধ্যে নাই? 10 বছর তুমি ঘরে থাকতে পারো না, 10 বছর উনি ঘরে থাকতে পারে না। 10 বছর তুমি তারে দৌড়াও, পরের 10 বছর আবার উনি তোমারে দৌড়ায়। এই দৌড়া দৌড়ির মধ্যে বাংলাদেশ শেষ শেষ। শুধু এক পক্ষ আরেক পক্ষরে দৌড়ায়। রাসূল কি করেন দেখেন, রাসূল এদিকে আসো, আসছেন। আলী, তার হাত থেকে চাবিটা নিয়ে নাও। চাবি নিয়ে নিস, কাবা খোলো। খুলেছে। রাসূল ভেতরে ঢুকলেন, মূর্তিগুলোকে বাহিরে বের করে ফেলে দিলেন। যা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য আসলে মিথ্যা টিকতে পারে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মূর্তি বাহিরে বের করে ফেলে দিয়েছিলেন। আর ওই নবীর উম্মত দাবিদার বহু মুসলমান এমন আছে যারা মূর্তি বানাবার পক্ষে দাঁড়ায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ কখনো ভাস্কর্যের আদর্শ হতে পারে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ মূর্তির আদর্শ নয়। বিগত দিনে একদল বাবার ভাস্কর্য বানিয়েছে, আমরা প্রতিবাদ করেছিলাম। ওই প্রতিবাদ করতে গিয়ে বহু বড় বড় ওলামায়ে কেরাম জেলও খেটেছে, ঠিক কিনা? কিন্তু প্রতিবাদ থেকে আমরা সরে আসি নাই। আগামীতে যদি আবারও কোন দল তাদের নেতা, তাদের পিতা, তাদের স্বামীর ভাস্কর্য বানাতে চায়, আমরা আবারও রাস্তায় নেমে যাব। মুসলমানের দেশে রাস্তার মোড়ে মোড়ে ট্যাক্সের পয়সায় ভাস্কর্যের নামে কারো মূর্তি বানাতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা মুসলমান? রাসূলুল্লাহ মূর্তি বের করে দিলেন। এবার আবার বাহিরে আসলেন। ওসমান বিন তলহার অবস্থা খারাপ। চাবি তো পাবই না রে বাবা, উল্টা কল্লাটা থাকলেই হয়। আল্লাহর হাবিব বললেন, ওসমান এদিকে আসো, আলী এদিকে আসো। আলীর হাত থেকে রাসূল চাবিটা নিলেন, নিয়ে বললেন, ওসমান, একদিন তোমার কাছে চাবি চেয়েছিলাম 2 রাকাত নামাজের জন্য, দাও নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন, মারাত্মক ভুল করছি, আমি বুঝতে পারি নাই, আমারে মাফ করে দেন। আল্লাহর হাবিব বললেন, ওসমান, তোমাকে শুধু মাফি আমি করলাম না, এই যে কাবার চাবি তোমার কাছে এতদিন যা ছিল, আমি চাইলে এখন তা আমার মেয়ের জামাই আলীকে দিতে পারতাম। আমি চাইলে আবু বকর, ওমর, ওসমান, জিন্নুরাইনকে দিতে পারতাম, কাউকে দিলাম না। কাবার চাবি আবার সসম্মানে আমি তোমার হাতের মধ্যেই ফিরিয়ে দিলাম। ওসমান তো অবাক হয়ে গেছে, ঠিক মানুষ, উনি কি মানুষ? প্রতিশোধ তো নিলেন না, উল্টা আমার চাবি আবার আমাকে ফিরিয়ে দিলেন। রাসূল বললেন, ওসমান, কিয়ামত পর্যন্ত কোন জালিম তোমার বংশের কাছ থেকে চাবি না যেন না নেয়। আজও ওসমান বিন তলহার পরিবারই কাবার চাবি সংরক্ষক। তার কারণ রাসূল বলে গেছেন, তোমার পরিবারের কাছ থেকে চাবি যেই নিবে, আমি রাসূল বলে দিয়ে গেলাম, সে হবে জালিম। সৌদির বাদশা যতই আকাম কুকাম করুক, অন্তত চাবিটা নেয় না, চিন্তা করে হুদাই চাবি নিয়ে আবার জালিম হবো কেন? কারণ রাসূল যা কইছে, হুদাই চাবিটা নিলে হুদাই একটা জালিম হইতে হবে, ভাই চাবি তোমাদের কাছেই থাকুক। রাসূল কি চমৎকার সূত্র বলে দিয়ে গিয়েছেন। আমার ভাইরা দেখেন, খুলকে আজিম বলে শেষ করা যাবে না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, খাদিমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন,
আমি 10 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহর খাদেম ছিলাম। খাদেম থাকা অবস্থায় ছোট্ট মানুষ, একটা বলতো আরেকটা করতাম, একটা জিনিস আনতে বলতো ভোরে আরেকটা জিনিস আনতে বলতো, আরেকটা জিনিস নিয়ে আসতাম। বড় মানুষেরই তো কত ভুল হয়, আমি তো ছোট মানুষ, কত ভুল করেছি জীবনে তার হিসাব নাই। অথচ রাসূলুল্লাহ কোনোদিন আমাকে আঘাত করে নাই, বকা দেয় নাই, ধমক দেয় নাই, চোখ রাঙ্গায় নাই, বরং আমাকে রাসূলুল্লাহ মুচকি হাসি ছাড়া কখনো কথাই বলে নাই। এই চরিত্র বর্ণনা করে শেষ করা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, ও নবী চিরেই তারাও দেখবে আপনিও দেখবেন। বিআইয়িকুমুল মাফতুন, কে আসলে পাগল। আপনারে যারা পাগল বলে গালি দেয়, আপনি মন খারাপ করেন কেন? আমি আল্লাহ তাআলা অচিরেই তো দেখায় দিব আসলে আসল পাগলটা কে। আপনারে যারা গালি দেয় ওরাই হচ্ছে আসল পাগল, ঠিক কিনা? বিআইয়িকুমুল মাফতুন, কে আসল পাগল আমি দেখাবো তো, আপনি মন খারাপ করবেন না। এরপরে আল্লাহ বললেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, নিশ্চয়ই আপনার রব আমি আল্লাহ ভালো করেই জানি কে হেদায়েতের পথে থাকবে আর কে গোমরা হয়ে যাবে। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ তাআলা, আর হেদায়েতের একমাত্র কিতাব হচ্ছে কোরআন। দুনিয়াতে কোনো হুজুরের কাছে হেদায়েত নাই, দুনিয়াতে কোনো পীরের কাছে হেদায়েত নাই, দুনিয়াতে কোনো বাবার কাছে হেদায়েত নাই। বরং আপনারা যদি আমারে বলেন আপনার কাছে হেদায়েত আছে নি, আমি বলবো তাও নাই। তবে আমি আপনাদেরকে কোরআন শোনাতে পারবো, আর আপনি যদি কোরআনকে ভালোবাসেন, কোরআনের পথে থাকলে আপনি হেদায়েত পেয়ে যেতে পারবেন। তার কারণ আমার ভাইয়েরা, বাংলাদেশে বহু হুজুর নামধারী বক্তা এমন আছে, মাহফিলে 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলে, লক্ষ লক্ষ মানুষ হয়তো তাদের মাহফিলের মধ্যেও আসে, কিন্তু ওই মাহফিল থেকে শ্রোতা হেদায়েত নিয়ে বাড়ি যেতে পারে না। এমনকি অধিকাংশ শ্রোতা তাদের ঈমানটা নিয়েও বাড়ি যেতে পারে না। মাহফিলে আসে, বক্তা শ্রোতাদেরকে বেঈমান বানায় দেয়, এমন মাহফিল আসলে নাই। আমার ভাইরা, বক্তা এমন কিছু কথা বলে যে কথা বিশ্বাস করা দ্বারা শ্রোতার ঈমানটা ভেঙে যায়। যেমন বক্তা ওয়াজের মাঝে মাঝে হঠাৎ করে বলে ফেলে, মাইজ ভান্ডারীর নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আবার অনেক বক্তা বলে ফেলে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে। এই সকল কথা বিশ্বাসের দ্বারা ঈমানটা ভেঙে যায়। তার মানে সত্যের মাপকাঠি বক্তা নয়, সত্যের মাপকাঠি কার মাহফিলে কত লক্ষ মানুষ হয় সেটা নয়, সত্যের মাপকাঠি অনেক বড় পীর সাহেব নয়, বরং সত্যের মাপকাঠি হচ্ছে 30 পারা কোরআন, সত্যের মাপকাঠি হচ্ছে আল্লাহর পবিত্র কালাম কোরআন। এজন্য ওই হুজুর হয়তো আমাকে দিনের পথ দেখাতে পারবে যেই হুজুরের কাছে কোরআন আছে, ওই পীর আপনাকে ইসলাহ করতে পারবে যেই পীরের কাছে কোরআন আছে। যেই হুজুরের কাছে কোরআন নাই, যেই পীরের কাছে কোরআন নাই, এমন হুজুর এমন পীরের কাছে গেলে উল্টা বেঈমান হওয়ার সম্ভাবনা আছে না নাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা তুতিল মুকাদ্দিবিন, ও নবী আপনি মিথ্যাবাদীদের অনুসারী হবেন না। নবী কোনোদিন মিথ্যাবাদীদের অনুসারী হতে পারে নাকি? অসম্ভব, অসম্ভব। নবী কোনোদিন মিথ্যাবাদীদের অনুসারী হতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা এখানে নবীকে মিথ্যাবাদীদের অনুসারী না হওয়াতে কেন বললেন? মূলত আল্লাহ নবীকে নয়, নবীর মাধ্যমে আল্লাহ তাআলা উম্মতকে বললেন। কোরআনে আল্লাহ বলেছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। ও নবী আপনি যদি শিরিক করেন, আপনার সারা জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। অথচ রাসূল কি জীবনে শিরিক করতে পারে? অসম্ভব। তার মানে আয়াতটা আল্লাহ তাআলা যদিও রাসূলকে বলেছেন,
তবে রাসূলকে উদ্দেশ্য না, উদ্দেশ্য আমরা। যেন রাসূলের ওপর দিয়ে আল্লাহ তাআলা গোটা উম্মতে মুহাম্মাদিকে কথাটা বললেন। আল্লাহ বললেন ফালা তুতিল মুকাজ্জিমিন, আপনি মিথ্যাবাদীদেরকে আপনার নেতা বানাবেন না, মিথ্যাবাদীদের পেছনে থাকবেন না, মিথ্যাবাদীদের দল করবেন না, মিথ্যাবাদীদেরকে অনুসরণ করবেন না। ভালো করে বুঝে থাকলে জবাব দেন, কথা কি আল্লাহ নবীরে বলছে না উম্মতকে? আর সেই নবীর উম্মত এখন মিথ্যাবাদী নেতার পেছনে সারা দিন দৌড়ায়, স্লোগান দিয়ে গলা ফাটায় শহীদ হইয়া যায়। নাই নাই, আপনি জানেন এমন একজন নেতা, তার পেছনে আপনি ঘুরেন, যেই নেতার দিন শুরু হয় মিথ্যা দিয়ে, রাত্রে ঘুমাতেও যায় মিথ্যা দিয়ে, ফোন করলে বউয়ের সাথে মিথ্যা, ফোন করলে ছেলে মেয়ের সাথে মিথ্যা, কর্মীদের সাথে মিথ্যা, তার সিনিয়র নেতাদের সাথে মিথ্যা, জনগণের সাথে মিথ্যা। মিথ্যা বলতে বলতে শয়তান চিন্তা করে আমি শয়তান হইলাম কেমনে, আর তুই শয়তান না হইলি কেমনে? এত মিথ্যা তো আমিও করতে পারি না। এত সুন্দর করে তারা মিথ্যা কথা রাঙিয়ে চাঙিয়ে বলতে পারে, আর ওই মিথ্যাবাদী নেতাদের পেছনে দৌড়িয়ে জীবন শেষ করে দেয় এমন হাজারো মানুষ আছে না নাই? বাংলাদেশের 18 কোটি মানুষ, 20 কোটি মানুষের 18 কোটি মুসলমান। 18 কোটি মুসলমান যেদিন মিথ্যাবাদী নেতাদেরকে পরিত্যাগ করতে পারবে, বাংলাদেশের 18 কোটি মানুষ যেদিন সৎ যোগ্য আমানতদার নেতৃত্বকে তাদের সামনে আনতে পারবে, ওই মুহূর্ত থেকে সোনার বাংলা সোনার মদিনার মতো হয়ে যাবে। কিন্তু সোনার মদিনা জায়গা ঠিক থাকলেও সোনার বাংলা শ্মশান বাংলা হয়ে গেছে। তার কারণ এই মানুষগুলা মিথ্যাবাদী নেতার পেছনে দৌড়ায়। ওই যে মিথ্যা আশ্বাস দেয়, এই সাথে থাকিস, নির্বাচনে থাকিস, কিন্তু ভোট দিস, কিছু ভোট এনে দিস, আরে একবার আসি না, তোর যা লাগবে এলাকায় টেন্ডারটা তুই পাবি, ওই বালুর ব্যবসাটা এটা তোরে দিব আমি, ও ডিশের ব্যবসা না এটা তুই পাবি, তো ও ওয়াইফাইয়ের বিজনেসটা ও কিভাবে করে আমি দেখবো না, এটা তুই পাবি, আর কি কি ব্যবসা লাগবে তুই শুধু রেডি কর আর আমার জন্য কাজ কর, সব তুই পাবি। তুমি তো তোমার নেতার কথা শুনে নেতার জন্য জান প্রাণ দিয়ে দাও, অথচ তোমার নেতা সেম ডায়লগ তার বাকি কর্মীদেরকেও দেয়। তোমার নেতা সেম ডায়লগ বাকি কর্মীদেরকেও দেয়। কিচ্ছু করবে না তোমার নেতা, তোমার জন্য কিচ্ছু করবে না। তোমার নেতা ক্ষমতায় যাওয়ার জন্য কেবলমাত্র তোমাকে লাঠির মতো রাস্তায় ব্যবহার করে। প্রয়োজন ফুরিয়ে গেলে লাঠি আমরা হাতের থেকে ছুঁড়ে ফেলে দেই, তোমার প্রয়োজন ফুরিয়ে গেলে তোমার নেতা তোমার দিকে ফিরে তাকাবেও না। এজন্য আল্লাহ বলছেন ফালা তুতিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের পেছনে দৌড়াবা না, মিথ্যাবাদীদের নেতা বানাবা না। ও কথাগুলো একটু খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে ভাই? তাহলে একটা বাদ দিয়ে দিলাম, জান একটা বাদ মনে করেনি, আয়াত নাই। খারাপ লাগুক আর ভালো লাগুক, কথাটা কোরআনে আছে না নাই? মানার দরকার আছে না নাই? এরপরে আল্লাহ বললেন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, ও নবী ওরা চায় আপনি একটু নমনীয় হন, তাইলে তারা একটু নমনীয় হবে। তার মানে হচ্ছে দ্বীনের বিষয়ে আপনি কঠোরতা অবলম্বন করবেন না, বরং দ্বীনের বিষয়ে আপনি একটু ছাড় দেন। তাদের ধর্মের মুশরিকদের বিষয়ে আপনি একটু ছাড় দেন। তারা যে 360টা দেবদেবীর পূজা করে, আপনি একটু ছাড় দিয়ে চলেন, কঠোরতা অবলম্বন করিয়েন না। অন্তত 1-150 মূর্তির পূজা করতে দেন, একটু ঢিল দেন, ছাড় দেন, তাহলে তারাও একটু ঢিল দিবে, ছাড় দিবে। তবে নবী আপনি কোনোদিন ছাড় দিবেন না, তার কারণ দ্বীনের বিষয়ে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ যা বলেছে ওই পর্যন্ত করতে হবে, এটার নাম ঈমান। এখান থেকে এক চুল কমানোর নাম হচ্ছে ঈমানটা ভেঙে যাওয়া। এক চুল কমানো যাবে না, বাড়ানো যাবে না। দ্বীনের মধ্যে আপনি কোনো ছাড় দিতে পারবেন না, কারণ দ্বীন আপনি বানান নাই, দ্বীন দিয়েছেন কে? ওই দিনের নাম হচ্ছে ইসলাম। ওই দিনের নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
দিনের ব্যাপারে আপনি, হ্যাঁ আমাদেরকে আপনি গালি দিতে পারেন, আমরা কট্টর, আমরা ধর্মান্ধ, আমরা ধর্ম ছাড়া কিচ্ছু বুঝি না। আপনার কথা ঠিক, আমি আমার ধর্ম ছাড়া কিচ্ছু বুঝি না। আমি মাহফিলে আসলে এখানেও ইসলাম, আমি ঘরে গেলে সেখানে ইসলাম, আমি মসজিদের ইমাম হলে সেখানে ইসলাম, আমি সাপ্তাহিক জুমার খতিব হলে সেখানে ইসলাম, আমি মাদ্রাসার প্রিন্সিপাল হলে সেখানে ইসলাম, আমি ব্যবসা করলে সেখানে ইসলাম, আমি চাকুরি করলে সেখানে ইসলাম, আমি সমাজে আসলে সেখানে ইসলাম। এমনকি আমি যদি কোনোদিন সংসদে ঢুকতে পারি, আমার সংসদেও ঢুকবে আমার সাথে ইসলাম। আমি থাকবো যেখানে, ইসলাম থাকবে। ইসলামকে বাদ দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই। এতে আপনি যেই গালি দেন না কেন কোনো সমস্যা নেই, গালি দিতে পারেন, আমি আমার দিনকে ছাড়বো না। এরপরে আল্লাহ বললেন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন, ও নবী যারা কথায় কথায় কসম করে, এমন কিছু লোক আছে না নাই? কথায় কথায় কসম করে দুই ধরনের লোক, এক হচ্ছে মিথ্যাবাদী ব্যবসায়ী, আরেক হচ্ছে মিথ্যাবাদী ভণ্ড নেতা। কথায় কথায় কসম করে। দোকানে বসে আছে, ভাই জগটা কত? ভাই 200 টাকা দেন। ভাই 100 টাকা দিই। আল্লাহর কসম ভাই আমার 150 টাকা কিনাই আছে। এমন লোক আছে না নাই? আমি তোরে জিজ্ঞেস করছি তোর কত কিনা আছে, তুই লাভ করলেই তো হইল, বেচা বিক্রি হইলেই তো হইল না। আল্লাহর কসম ভাই লাগাই দিছে, আল্লাহর কসম 150 টাকার জগ বিক্রি করবে, আল্লাহর কসম লাগাই দেয়। অথচ চেক করে দেখেন ওর কসমটা পরিপূর্ণ মিথ্যা। আছে না নাই? রাসূল বললেন মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে কসম করে ও তো মুশরিক। অধিক হারে কসম করা মুনাফিকের লক্ষণ। মুনাফিকরা ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, সূরা মুনাফিকে আল্লাহ বলছেন কসমকে তারা ঢাল স্বরূপ ব্যবহার করে, বিপদে পড়লেই কসম। এজন্য আল্লাহ বললেন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন, অধিক হারে কথায় কথায় যারা কসম করে, ওই কথায় কথায় কসম করনেওয়ালা মিথ্যাবাদীদের সাথে আপনি থাকবেন না। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কালামের শুরুতে রাসূলুল্লাহর উত্তম চরিত্রের মহত্ব বর্ণনা করলেন এবং পরবর্তী আয়াতগুলোতে কিছু কথা যদিও রাসূলকে বলেছেন, মূলত উদ্দেশ্য রাসূল না, উদ্দেশ্য ছিলাম আমরা উম্মতেরা। ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এবং এর ভাঙাচোরা তাফসীর যতটুকু হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপরে আমাদের আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।